ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদির। শামীম কাদির একদম রোদের মধ্যে বসে আছেন চায়ের আড্ডায়। আমারও জয়েন করতে ইচ্ছে করছে, কিন্তু সম্ভব না সেটা। ভালো লাগছে দেখতে। জানতে চাই রাজনীতি নিয়ে তরুণদের ভাবনা, আপনার আশেপাশে যারা আছেন তাদের ভাবনা। উত্তরে সীমান্ত জেলা জয়পুরহাটে জেগে বসেছে শীত, আর শীতের মধ্যে বইছে নির্বাচন হাওয়া। মাঠে ঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং চায়ের আড্ডায় সব জায়গায় একটাই আলোচনা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আমি রয়েছি শহরের প্রাণকেন্দ্র শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে। এখানে চায়ের আড্ডায় বসেছি। আমার সাথে রয়েছে নতুন ভোটার, নারী ভোটার, এবং তাদের সাথে কথা বলবো। আপনার এবার তো নতুন ভোট দিচ্ছেন, তাই না? আপনার কেমন নির্বাচন চান? একজন ভোটার হিসেবে অবশ্যই আমার প্রত্যাশা থাকবে যে নির্বাচন একদম অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক। প্রত্যেক ভোটারের যেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে, সেটা নিশ্চিত করতে হবে। সেই সাথে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে জাতীয় সংসদ নির্বাচন মানেই জয়পুরহাট সহ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করত। এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা চোখে দেখি না, কারণ আগের রাতে ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপারে নির্বাচিত নির্ধারিত প্রার্থীর সিল দেওয়াই থাকে। তো ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার যে উৎসব, যে খুশিটা, এটা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে। আমি ভোটার হিসেবে অবশ্যই আমার প্রত্যাশা থাকবে যে উৎসব মুখর পরিবেশটা ফিরে আসুক এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হোক। আপনি তো একদম এবার প্রথম ভোট দিচ্ছেন, তাই না? আপনার এই নতুন এবার জনপ্রতিনিধি কেমন চাচ্ছেন? হ্যাঁ, এবারে আমি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান করব। আমি এমন একজন জনপ্রতিনিধিকেই দেখতে চাই যে আমাদের জয়পুরহাটের শিক্ষা, চিকিৎসা এবং মাদক মুক্ত রাখবে, জয়পুরহাটকে সচেতন রাখবে এবং সর্বোপরি আমাদের জয়পুরহাটকে যে উন্নত করবে এবং জয়পুরহাটের সাধারণ মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করতে পারবে, এমন একজন সৎ, গ্রহণযোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধিকে আমি দেখতে চাই। আচ্ছা, আপনি তো একদম এবার প্রথম ভোট দিচ্ছেন, তাই না? আপনি এবার কেমন নির্বাচন চাচ্ছেন? আমি একজন নতুন ভোটার হিসেবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যে প্রাণবান্ধব হবে এবং আমাদের জয়পুরহাটের জনগণের জন্য যার দরজা সবসময় খোলা থাকবে এবং আমাদের সেবায় সে সবসময় নিয়োজিত থাকবে। এমন প্রতিনিধিকে আমরা নির্বাচিত করতে চাই না যে নির্বাচনের আগে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বলবে আমি এ করব, সে করব, কিন্তু পরে কারো প্রতি কোনো খেয়াল রাখবে না। আমি নতুন ভোটার হিসেবে এমন একজন প্রার্থীকেই চাই যে জনবান্ধব হবে। আপনি তো এর আগে ভোট দিয়েছেন, এবার কেমন নির্বাচন চাচ্ছেন? অবশ্যই সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, কেননা হচ্ছে যে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে সুষ্ঠু নির্বাচনের নামে যে প্রশাসনের যে প্রহসন ছিল সেটা যেন এবার না দেখতে পাই, এই আশা থাকছে। এর বাইরেও আমার আশা থাকবে যে প্রত্যেকটা ভোটার যেন হচ্ছে তার সিদ্ধান্তকে ব্যালটের মাধ্যমে প্রকাশ করতে পারে, সেই স্বাধীনতা যেন জনগণ। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চান নতুন ভোটার এবং পুরাতন ভোটাররাও। এই ছিল জয়পুরহাটের চায়ের আড্ডা থেকে। জি, শামীম কাদির, অনেকের কথা শুনলাম ওখানে যারা তরুণরা রয়েছেন, তারা বলছেন যে যোগ্য লোকই তারা আসলে ভোট দিতে চান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য জয়পুরহাট থেকে।